হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি মিষ্টি আমের আচার, আমগুড়। এই আমগুড়ের আচারটা আমি আজকে যেভাবে তৈরি করেছি সেইভাবে করে আপনি যদি বানান, এটা কিন্তু বছরভর রেখে আপনি খেতে পারেন। আর এটা এমনি তো আচার হিসেবে খাওয়াই যায়, আর এটা ভাত ডালের সঙ্গে কিন্তু খেতে বেশ ইয়াম্মি লাগে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই আমগুড়ের রেসিপিটা তৈরি করেছি। আমগুড়ের আচার তৈরি করার জন্য আম তো অবশ্যই লাগবে। এখানে আমি 500 গ্রাম মতো আম নিয়ে নিয়েছি। এই 3টে আম 500 গ্রাম। আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এরপর আমগুলোকে আমি কেটে নেব। প্রথমে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব, তারপর এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আজকে আমার বানানো এই আমগুড়ের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। প্রথমে আমের খোসাটা এইভাবে করে ছাড়িয়ে নিলাম। এখানে বলে রাখি, আমগুড়ের আচার বানানোর জন্য আমের আটিটা যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আমের আচার খেতে। এখানে আমি যে আম ব্যবহার করেছি দেখুন আটিটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এইরকম শক্ত আটিওয়ালা আম দিয়ে আমের গুড় তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। এইভাবে করে বেশ শক্ত আটিটাকে আমি কেটে নিচ্ছি। ভেতরে যে সিডটা আছে সেটা বার করে ফেলে দেব, তারপর এটাকে টুকরো করে নেব। করে সবগুলো আম আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এরপর আম গুড়ের আচার তৈরি করার জন্য একটা মশলা আমি প্রথমে তৈরি করে নেব। তার জন্য প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা চারেক শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কাটাই দিলাম, কারণ শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ 5 ফোড়ন। দেওয়ার পর শুকনো লঙ্কা আর 5 ফোড়ন একটু ভালো করে ভেজে নামিয়ে নেব। তারপরে এটা গুঁড়ো করে আচারে ব্যবহার করব। এরপর আচার তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তারপর ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন। একটু নেড়ে দিচ্ছি। একটু নেড়ে দেওয়ার পর যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে কেটে রেখেছিলাম আমের টুকরোগুলো, সেগুলো সবটাই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। একটু নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ। 1 চামচ মতো নুন দিলাম আর দিয়ে দিচ্ছি আরও আধা চামচ, 1.5 চামচ মতো নুন দিয়েছি আর সাথে দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আমগুলোকে একটু ভেজে নেব। 2-3 মিনিট আমগুলোকে একটু এইভাবে করে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুড়। এখানে আমি 500 গ্রাম মতো আমের আচার বানাচ্ছি, তার জন্য আমি এখানে ব্যবহার করেছি 400 গ্রাম গুড়। আমি এখানে গুড় ব্যবহার করেছি, আপনি চাইলে কিন্তু এটা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এই গুড় দিয়ে এবার খুব ভালো করে নেড়ে দেবো। গুড়টা মেল্ট হলে জল বেরোবে, আলাদা করে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। সেই গুড়ের রসেই আমটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 5 রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন কতটা জলে ভরে গেছে। আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি। ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর আবারও ঢাকা দিয়ে দিলাম। আঁচটা কম করে দিয়ে মিনিট 5 আরও রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি আম কীরকম সেদ্ধ হয়েছে। আম প্রায় সেদ্ধ হয়ে এসছে, সামান্য একটু বাকি আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেই সব মশলা সবটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে দেবো।
ঢাকা দিয়ে আরও মিনিট 5 এবার রান্না হতে দিয়েছি। এবার ঢাকাটা আবারও সরিয়ে নিচ্ছি। গুড় অনেকটাই কমে এসছে, এবার আবারও দেখে নিচ্ছি। আমও সেদ্ধ হয়ে গেছে। এরপর আবারও একটু ঢাকা দিয়ে দেব। মিনিট 5 আবারও ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এবার ঢাকাটা আবারও সরিয়ে নিলাম। এবার একটু নেড়ে দিচ্ছি। আম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইরকম ঝোল ঝোল একটু থাকার সময় এবার গ্যাসটা বন্ধ করে দেব, কারণ এটা ঠান্ডা হলে আরও টেনে যাবে। আর এইভাবে খুব সহজে তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আচার ঠান্ডা হওয়ার পর একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন সুন্দর তৈরি হয়েছে। আজকে আমার বানানো এই আম গুড় বা টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।